দেশের অর্থনীতিতে আমাদের টাকা পাচার লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে। এই কালো টাকা সাদা করার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। মিনিমাম ৩৬,০০০ টাকা লাগে জীবিকা উন্নয়ন মিনিমাম থাকার জন্য, যে পরিমাণ কস্টলি। কোনো একজন ব্যক্তি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তিন সার্টিফিকেট লাগবে। তারপর মানুষ আর ফর্মাল চ্যানেলে যে টাকা লেনদেন করবে সেটাও করতে তারা ভয় পাবে। আমরা মনে করি এটা জাতির জন্য একটা খুবই খারাপ অশনি সংকেত, যে টাকা লেনদেন হয়ে যাবে, বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের এটা নৈতিকভাবে আবার সমস্যা, রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে আমরা সমস্যা। তো ওভারঅলি যদি আমরা দেখি, এই ছিল মোটা দাগে আমাদের মেইন জায়গাগুলোর ক্রিটিক। এছাড়াও বিভিন্ন অ্যালোকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, ধরেন আপনার শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এইটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট, নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ, আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যের, সেটার বাজেট। সেগুলো আমরা দেখার, এগুলার ইমপ্লিমেন্টেশন কেমনে হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরও বেশি একটা সুন্দর বাজেট হতে পারতো। কিন্তু সব মিলায়া যদি আমরা ক্যালকুলেশন করি, বাজেট 9,40,000 কথা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারেজ 4 লক্ষ কোটি টাকা ধরেন, যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চায় দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো? যেটা প্রথমে বলেছি, একটা প্রতারণার সামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইস্তেহার নির্ভর ফাঁপাগুলির সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের 3 অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশে 1,28,00,000 কোটির মতো। এর মধ্যে আমাদের ভ্যাট ট্যাট দেয় কত? 15 লক্ষ, 44 লক্ষের মধ্যে অ্যাকুরেট ভ্যাট দেয় 16 লক্ষ আর কি। তো এই 40 লক্ষ ট্যাক্সের আন্ডারে আছে আমাদের, কিন্তু তার মধ্যে অ্যাকুরেট ট্যাক্স দেয় হচ্ছে প্রায় 16 লক্ষের মতো। তো সেখানে দেখেন, আপনি আবার নতুন করে সংযুক্ত করলেন, যে কোনো একজন ব্যক্তি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তিন সার্টিফিকেট লাগবে। তারপর মানুষ আর ফর্মাল চ্যানেলে যে টাকা লেনদেন করবে সেটাও করতে তারা ভয় পাবে। তার মধ্যবিত্তরা যে অনেক লো ইনকাম, তার ট্যাক্সের ভয়ে তারা করবে না। সুতরাং ইনফর্মাল ইকোনমি যদি বেশি হয়ে যায়, আপনি আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু অন্য জায়গায় আমাদের ইকোনমিতে বিনিয়োগ আসবে না, কারণ ব্যাংকে টাকা নেই, মানুষ টাকা রাখবে না। সুতরাং এটা একটা অনেকের জন্য সমস্যার কারণ হিসেবে দাঁড়াবে। ছোট ব্যবসায়ীরা, এদেরকে উৎস কর দেওয়া হয়েছে 0.25, বলতেছে আগেই টাকা কেটে নেবে। আপনার কাছে কেউ আসছে দিতে আসলো, ওখানে আগেই 20%। তো ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে। তারা তো আর যত ছোট হোক না কেন, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী এক্সপান্ড করার ব্যাপারে আমাদের কথা ছিল। সেখানে আমরা দেখলাম যে সেখানে উৎস কর দেওয়া হয়েছে, সেটা আমরা মনে করি তীব্র বিরোধিতা করতেছি, এটা কোনোভাবে করা উচিত না। আর একটা ইন্টারেস্টিং, আপনার ঢাকা শহরে বসবাস করলে অ্যাভারেজ আমরা বিভিন্ন সোর্স থেকে রিসার্চ দেখি যে মিনিমাম ৩৬,০০০ টাকা লাগে জীবিকা উন্নয়ন মিনিমাম থাকার জন্য, যে পরিমাণ কস্টলি। সেখানে আমরা বলেছিলাম 4 লক্ষ 4.5 লক্ষ টাকার নিচে কোনোভাবেই, যেটা আমাদের করমুক্ত আয়সীমা, সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা গভর্নমেন্টকে দেখলাম মাত্র 25,000। আপনি যদি ইনফ্লেশন রেটটাও ধরেন, 25,000 বাড়িয়েছে, মানে 3,75,000 করেছে এর মধ্যে আয়সীমা। আপনি যদি ইনফ্লেশন রেটটাও ধরেন, তাও আপনার এটাকে হওয়ার কথা ছিল 3,85,000 টাকা। মানে আপনি ইনফ্লেশনটা ধরেও আপনি যদি করতেন এক্সিস্টিং সিস্টেমেও, তাও কিন্তু আপনার আরও বাড়ার কথা ছিল, যে মানুষকে ফ্রি মুক্ত। সেখানে আমরা দেখলাম খুবই হতাশাজনক, এবং মানুষজন এখানে না বিশ্বাস, মাত্র 31,000 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনি এর মধ্যে আপনি করসীমের মধ্যে চলে আসতে হবে। কিন্তু আপনি এখানে টাকা দিতে পারেন 3,000 টাকা, আপনার জন্য ক্ষতিকর। অনেক লোক চায়ের দোকানদার হতে পারে, ভাই যেটা বলতেছিল যে তার 1 লক্ষ টাকা ইনকাম হতে পারে, কিন্তু সে ব্যাংকিং চ্যানেলেই ইনকাম করে না, কিন্তু আপনি ফর্মাল চ্যানেলে করেন। সুতরাং 31,000 টাকা ছোট একটা, আপনি অফিসের কর্মকর্তা, আপনি প্রাইভেট কর্মকর্তা, একটা ব্যাংকের চাকরি করে সাংবাদিকতা করেন, ফর্মাল চ্যানেলে লেনদেন করেন, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু ইনফর্মাল চ্যানেলে 1 লক্ষ আয় করতেছে, কিন্তু তাকে ট্যাক্স আন্ডার নেই। সুতরাং এটাকে একটা, আমরা মনে করি অনেকের প্রতি জুলুম হবে। এই করটাকে কোনোভাবেই বাড়ায়া অবশ্যই 4.5 লক্ষ নিয়ে যাওয়া উচিত।